রাজ্য মন্ত্রিসভার ৩৫ জন মন্ত্রী তারা শপথ নিলেন। বিজেপি সরকারের পূর্ণ মন্ত্রী হিসেবে মোট ১৩ জন তারা শপথ গ্রহণ করলেন। শঙ্কর ঘোষ, তাপস রায়, শারদত্ত মুখোপাধ্যায়। বিজেপি সরকারের পূর্ণ মন্ত্রী হচ্ছেন অর্জুন সিংহ, জগন্নাথ চট্টোপাধ্যায়, গৌরী শঙ্কর ঘোষ, স্বপন দাশগুপ্ত, মনোজ কুমার ওরাও, দীপক বর্মন, অরূপ কুমার দাস, অজয় কুমার পোদ্দার, কল্যাণ চক্রবর্তী এবং দুধ কুমার মণ্ডল। ৩ জন হচ্ছেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রায়, ইন্দ্রনীল খা, রাজেশ মাহাতো এবং ১৯ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হলো এবং খুব উল্লেখযোগ্যভাবে এবারের মন্ত্রিসভা ভারসাম্যের মন্ত্রিসভা, যেখানে শুধুমাত্র প্রবীণ নবীন নয়, তারই সঙ্গে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে একটা ভারসাম্য রক্ষিত হলো। একদমই তাই। প্রথম বলি যে মন্ত্রিসভায় একটা ভারসাম্যের চেহারা ফুটিয়ে তোলা হয়েছে এবং শুভেন্দু অধিকারী যখন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ দিয়েছিলেন ৫ জন দায়িত্ব নিয়েছিলেন এবং ৫ জনই দেখা গিয়েছিল বিভিন্ন প্রান্তের তারা বিধায়ক। সেখানে দিলীপ ঘোষ বা অগ্নিমিত্রা পাল কিংবা নিশীথ প্রামাণিকের ক্ষেত্রে বা যারা অশোক কীর্তনিয়া বা ক্ষুদিরাম টুডুর ক্ষেত্রে আজকেও দেখা যাচ্ছে। আমরা প্রথমত ছবিটা দেখাতে বলবো দিব্যেন্দু সিংহকে। বিজেপির নেতারা যারা আমন্ত্রিত ছিলেন আজকের মন্ত্রিসভার বৈঠকে তারা একে একে এই লোকভবন থেকে বেরোচ্ছেন এবং এখনো পর্যন্ত যারা মন্ত্রী হিসেবে শপথ দিয়েছেন তারা ভেতরে আছেন। এখান থেকে সরাসরি তারা নবান্নে যাবেন এবং তাদের দপ্তর বন্টন হবে। দপ্তর বন্টনের পর তারা আজকেই দপ্তরে গিয়ে কাজকর্ম শুরু করবেন। এবং তুমি যেটা বলছিলে যে ভারসাম্যের মন্ত্রিসভা, একদমই তাই। যেখানে উত্তরবঙ্গ এবার ঢালাও ভোট দিয়েছে বিজেপিকে, উজাড় করে দিয়ে ভোট দিয়েছে বিজেপিকে উত্তরবঙ্গ। ২০২১-এও বিজেপি পরাজিত হলেও কিন্তু ২০২১-এ উত্তরবঙ্গ ভালো ফল করেছিল বিজেপির ক্ষেত্রে। এবার কিন্তু সেই ভালো ফলকেও চাপিয়ে গেছে। সুতরাং উত্তরবঙ্গের বা প্রতিনিধিরা যেমন আছেন তেমনি দক্ষিণবঙ্গের প্রতিনিধিরাও আছেন। তুমি যদি ক্যাবিনেট মন্ত্রী যারা হয়েছেন তাদের যদি নির্বাচনী কেন্দ্র তুমি দেখো তাহলে দেখবে একজন ফালাকাটার বিধায়ক যেমন তিনি মন্ত্রী হয়েছেন দীপক বর্মন, তেমনি মানিকতলার বিধায়ক তাপস রায় তিনি মন্ত্রী হয়েছেন। শিলিগুড়ির শঙ্কর ঘোষ তিনি যেমন ক্যাবিনেট মন্ত্রী হয়েছেন তেমনি কুমারগ্রামের মনোজ ওরাও তিনিও মন্ত্রী হয়েছেন। জগন্নাথ চট্টোপাধ্যায় সিউড়ি বা মুর্শিদাবাদের গৌরী শঙ্কর ঘোষ বা রাসবিহারীর স্বপন দাশগুপ্ত তারাও মন্ত্রী হয়েছেন। শারদত্ত মুখোপাধ্যায় সুজিত বসুকে হারিয়েছেন। রাসবিহারীতে স্বপন দাশগুপ্ত তিনি দেবাশিস কুমারকে হারিয়েছেন। কল্যাণ চক্রবর্তী খড়দায় এবার জিতেছেন অধ্যাপক মানুষ। অরূপ কুমার দাস কাঁথি দক্ষিণ থেকে জিতেছেন। এবং এবার এই যে পূর্ব মেদিনীপুরে 16টা আসনে বিজেপি জিতেছে। কার্যত যে 7টি জেলায় কার্যত বিজেপি সমস্ত আসন জিতেছে, তৃণমূলকে শূন্য করে দেওয়া হয়েছে। তার মধ্যে পূর্ব মেদিনীপুর শুভেন্দু অধিকারীর নিজের জেলা, সেটা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। কিন্তু সেখান থেকেও দেখা যাচ্ছে দক্ষিণ কাঁথি থেকে একজনই ক্যাবিনেট মন্ত্রী হয়েছেন এবং কুলটি থেকে একজন হয়েছেন, ময়ূরেশ্বর থেকে হয়েছেন দুধ কুমার মণ্ডল। দীর্ঘদিন ধরে তিনি বিজেপি করেন, RSS ঘনিষ্ঠ। এবং যখন বিজেপির এখানে মানে কোনো বিধায়ক তেমন ছিলেন না তখনও পর্যন্ত তিনি রাজনীতি করতেন এবং সেই জায়গা থেকে তাকে পুরস্কৃত করা হয়েছে। একদমই কৃষ্ণেন্দু, আমি তোমার কাছে আবারও আসবো। ভারসাম্যের মন্ত্রিসভার কথা আমরা বারবার বলছি। এবার উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের একটা মিশেল কিন্তু এই বিজেপি সরকারের প্রথম যে মন্ত্রিসভা গঠিত হলো তাতে দেখা যাচ্ছে। দুধ কুমার মণ্ডল ময়ূরেশ্বরের বিজেপি বিধায়ক যিনি আজকে পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিলেন, কি বললেন দেখুন। 26-এর বিধানসভায় নির্বাচনে জিতে আবার মন্ত্রী হওয়া, এটা তো আমার কোনো ভাষাই নেই। এটা আমার দলকে এবং আমার দলের নেতৃত্ব কি বলে আমি জানাবো। সত্যি আজকে ভাষা নেই। আপনি প্রথম 3টে কাজ কি করতে চান, দায়িত্ব পেলেন? শোনো, আমাদের সরকারের যে প্রতিশ্রুতিগুলো আছে পরপর সেই প্রতিশ্রুতিগুলো আমরা রক্ষা করবো, এটাই আমাদের কাজ। স্বচ্ছ প্রশাসন আর বাংলার যে অরাজকতার একটা অবসান, কালো দিন যেগুলো সেগুলো আমরা কাটাবো এবং প্রশাসনকে আরও অনেক দ্রুতগতিতে আমরা এগিয়ে নিয়ে যাবো মানুষের সেবায়। 1984 সাল থেকে শুরু করে সংঘ এবং পরবর্তীকালে বিজেপির সঙ্গে আজও পর্যন্ত সেই কথা রেখেই মানুষের সঙ্গে আছি বলেই তো এত বিপুল জয় এবং এত বিপুল সমর্থন এবং দলের কাছে সম্মানিত।
আপ্লুত দুধকুমার মণ্ডল। সরাসরি আবার আপনাদের নিয়ে যাব আমাদের অপর প্রতিনিধি শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। শিবাশিস, এতদিন পর্যন্ত কৌতূহল ছিল মন্ত্রিসভায় কারা কারা জায়গা পাবেন, কবে ঘোষণা হবে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা, সেই কৌতূহলের ইতিমধ্যেই অবসান হয়েছে। এবার জানার হচ্ছে কে কোন দপ্তর পেলেন, দপ্তর বন্টন কখন হবে? একদমই তাই। দেখো, সময়ের সঙ্গে প্রশ্ন পাল্টে যায়। এক সময় যা প্রশ্ন ছিল যে বিধানসভার বিজেপি ক্ষমতায় আসছে, সেখান থেকে এসেছিল যে বিজেপি ক্ষমতায় এলো, কবে শপথ গ্রহণ মুখ্যমন্ত্রীর, কে মুখ্যমন্ত্রী হচ্ছেন, সেই প্রশ্ন এখন হয়ে উঠেছে কোন মন্ত্রী কোন দপ্তর পেতে চলেছে। এবং এই যে 41 জনের মন্ত্রিসভা, 41 জনের মন্ত্রিসভার মধ্যে আমরা জানি যে ইতিমধ্যেই 5 জন মন্ত্রীকে, 5 জন ক্যাবিনেট মন্ত্রীকে একাধিক দপ্তর দিয়ে রাখা হয়েছে। তার মধ্যে অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু, অশোক কীর্তনিয়ারা রয়েছেন। এদের এক একজনের কাছে 2-3টি করে দপ্তর রয়েছে। যাদের 3টি দপ্তর রয়েছে তাদের দপ্তর কিন্তু তাদের হাত থেকে এই নতুন যারা মন্ত্রী হিসেবে আজকে শপথ নিলেন তাদের হাতে আসতে পারে। ফলে স্বাভাবিকভাবেই কিন্তু আজকে যে বৈঠক রয়েছে নবান্নে, যেমনটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে, লোকভবন থেকে বেরিয়ে বিধায়করা তাদেরকে নবান্নে যেতে বলা হয়েছে। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাদের সঙ্গে দেখা করবেন এবং তাদের সঙ্গে দেখা করার পর এই যে 41 জনের মন্ত্রিসভা তারা বসে একটি বৈঠক করবেন এবং সেই বৈঠকের পর মন্ত্রিত্বের কিন্তু বিন্যাস বা পুনর্বিন্যাস করা হতে পারে। কেন বলছি পুনর্বিন্যাস? কারণ যেহেতু দিলীপ ঘোষ বা অগ্নিমিত্রা পালের থেকে তাদের যে 3টি করে 2টি করে দপ্তর রয়েছে, সেখান থেকে একটি দপ্তর নতুন যারা মন্ত্রী হয়েছে তাদের দিকে কিন্তু আনা হতে পারে। নিশীথ প্রামাণিকের হাতে 3টি দপ্তর রাখা হয়েছে। সামগ্রিকভাবে আজকে নবান্নের বৈঠকের দিকে সকলে তাকিয়ে রয়েছে, সেখানেই কিন্তু দপ্তর বন্টন করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখনো পর্যন্ত যেমনটা জানা গিয়েছে তাতে এই নতুন 13 জন পূর্ণমন্ত্রী, এর আগে 5 জন পূর্ণমন্ত্রী রয়েছেন, অর্থাৎ 18 জন পূর্ণমন্ত্রী তারা পূর্ণমন্ত্রিত্বের দায়িত্বে থাকছেন। এছাড়া 3 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী রয়েছেন। এছাড়া দপ্তরের অধীন যে প্রতিমন্ত্রী হিসেবে কিন্তু 19 জন রয়েছেন। সেই 19 জন প্রতিমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত আরও 3 জন প্রতিমন্ত্রী এবং মোট 18 জন পূর্ণমন্ত্রী, তাদের মধ্যে দপ্তরের কিন্তু বন্টন এবং দপ্তরের পুনর্বিন্যাস করা হতে পারে, এরকমটাই নবান্ন সূত্রে খবর। একেবারে। এবং উত্তরবঙ্গ থেকে কিন্তু এবার একাধিক মন্ত্রী পেয়েছেন সেখানকার মানুষ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।